গাইস, আজকে আমি কোনো ইন্ট্রো দেব না। আসলে আমি আজকে খুব স্যাড, কারণ পরপর আমি এত সুন্দর করে কিছু ব্লগ ভিডিও দিতেছি, কোনো রিচ হয় না, কোনো ভিউ হয় না, যার কারণে আজকে আমার মন খারাপ। তো আসলে দেখেন, যারা পজিটিভ ওয়েতে কাজ করে তাদেরকে আসলে ভিউ পাওয়াটা খুব কষ্টকর। যারা আলতু ফালতু ভিডিও বানায় তাদের কিন্তু অনেক ভিউ, অনেক কিছু। এর কারণেই অনলাইনে দেখবেন সব আজে বাজে জিনিস ভরা। আমি একটু সুস্থ বিনোদন দেওয়ার জন্য ভালো মতন সুন্দর মতন করে একটু ভিডিও দিতেছি, কিন্তু আমার ভিউ নাই। এখন আমি তাই বলে তো উল্টাপাল্টা কিছু করব না। আজকে কোনো ইন্ট্রো না, আমি খুবই স্যাড। আজকে আমি আমার মতো করে আরেকটা সুন্দর করে ভিডিও নিয়ে আসতেছি। আশা করি আপনারা এটাতে অনেক সাপোর্ট দেবেন আর এটাতে ভিউ আসবে। তো আজকে আমরা যেতে চলেছি ইসলামপুর জারুলতলা, সেই ভাইরাল একটা বটগাছ যেখানে চা স্টল আছে, সেখানে আমরা চা টেস্ট করব। ওইখানে আশেপাশের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে যাব সেই থানা মোড়ে। থানা মোড় থেকে সেখান থেকে ডিরেক্ট গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে আমরা চলে যাব। যাওয়া যাক, লেটস গো। প্রথমে একটা ভাড়া ছিল, এই ঈদের পরে আরো কিছু টাকা বাড়ানো হয়েছে, যার কারণে আপনারা প্রথম যে ভাড়া ধারণাটা নিয়ে আসবেন সেটা কিন্তু ভুল হয়ে যাবে, তখন আপনাদের টাকা পয়সা শর্ট হইতে পারে। তো ওই কথাটা চিন্তা করে তো আপনারা ভাড়াটা একটু বাড়ায় নিয়ে আসবেন। যেমন আমি এখন বলি, আমি বঙ্গবন্ধু মোড় থেকে থানা মোড়ে আসছি, আমাকে 10 টাকা ভাড়া দিতে হয়েছে। আবার ইসলামপুর থানা মোড় থেকে জারুলতলা ভাড়া হয়েছে 30 টাকা, বাজার পর্যন্ত আবার বাজার থেকে 10 টাকা। তো এইভাবে আপনাদেরকে যাইতে হবে জারুলতলা বাজার মোড়ে। আর আপনারা আমার হাতের বাম সাইডে যেটা দেখছেন, এটা হলো ইসলামপুর মডেল মসজিদ। অনেক সুন্দর একটা মসজিদ, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর একটা মডেল মসজিদ। এর সাথে এখানে প্যারামেডিক্যাল আছে। এখন আমরা ছুটে চললাম শহর পেরিয়ে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের দিকে, যেটা যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাইরাল বটগাছ মোড়ের দিকে আমরা ছুটে চললাম। জারুলতলার এই সুপরিচিত মোড়টির পুরাতন নাম ছিল পচা মোড় বা পচা বাজার মোড় নামে সবাই ডাকতো। মূলত 2023-24 সালের মাঝামাঝি সময় সামাজিক মাধ্যমে তথা ফেসবুক, টিকটকে প্রচুর পরিমাণ এই জায়গার ভিউগুলা খুব ভাইরাল হওয়া শুরু হয়। তারপর থেকে এর নামকরণ করা হয় ভাইরাল বটতলা মোড়। তো ফাইনালি আমরা জারুলতলা বাজারে আসলাম। দেখেন, এটা হলো জারুলতলা বাজার, খুবই ছোট্ট একটা বাজার। তো এইখান থেকে আমাদের আবার যাইতে হবে সেই ভাইরাল মোড়ে। এটা হলো একটা বাজার। ফাইনালি আমরা এসে পড়লাম সেই আমাদের ঐতিহাসিক ভাইরাল মোড়ে। দেখেন এর সৌন্দর্য। এই মোড়টি এক সময়ের সাধারণ এক গ্রাম্য মোড়টি আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বজুড়ে জনপ্রিয়। শুধু ছবি বা ভিডিওর জন্যই নয়, বাস্তবে এর রূপ ও চারদিকের পরিবেশ আরো বেশি মনোমুগ্ধকর ও সুন্দর পরিবেশ। প্রতিদিন বিকেলে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই বটবৃক্ষের নিচে হাজার হাজার মানুষ। এর চারপাশে খোলা আকাশ, ঠান্ডা বাতাস, শীতল ছায়া, মিষ্টি রোদ, চারদিকে সবুজ সুন্দর প্রকৃতির মাঝে যেন এক স্বর্গীয় পরিবেশ। এই বটগাছ মোড়টি শুধু দেখার স্থানই নয়, এটি একটি এই স্থানীয় মানুষদের আড্ডা ও গল্প, গ্রামীণ জীবন ও সংস্কৃতির এক অন্যতম প্রাণকেন্দ্র। আর পরন্ত বিকালে এর সৌন্দর্য আরো বেড়ে যায়।
পরন্ত বিকেল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনি এক অন্যরকম অভিজ্ঞতা নিতে পারবেন এইখান থেকে, যা প্রতি মুহূর্তে বদলে যায় এর পরিবেশ। তো অলরাইট গাইস, এখন আমরা আছি সেই ভাইরাল মোড়, যেটা জারুলতলায় অবস্থিত। এটা পুরাতন নাম ছিল জাঙ্গালিয়া, যেটা এখন ভাইরাল মোড় নামে পরিচিত। আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো সেই ভাইরাল মোড়। তো এখানে আমরা আসছি, দেখলেন আপনারা কিভাবে আসছি না আসছি সেটা আপনাদের জানাইছি। তো এখন এখানে পরিবেশ, এখানে কিছু স্টল আছে, টি স্টল আছে, কিছু ঝালমুড়ি ফুচকার দোকান আছে। এইগুলা বিষয়ে আমরা কথা বলবো, এখানের সম্পর্কে, এই পরিবেশ সম্পর্কে আপনাদের জানাবো। তো এখন আমরা সেই দিকে যাইতেছি। তো এটা আমি প্রথম ভাবছিলাম হয়তো একটা পার্ক সিস্টেম হবে, এর আশেপাশে কিছু বাজার টাজার হবে, কিন্তু আসলে এটা একটা ফাঁকা স্থানে, একটা মানে বিশাল একটা গাছ নিয়ে একটা ছায়া স্থান। এইখানে এসে আপনি সময় কাটাতে পারবেন বিকেলবেলা ফ্যামিলি নিয়ে। তো এরকম একটা স্থান, এটা এক সময় ফাঁকাই ছিল, কোনো মানুষ আসতো না। তো এখন একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এখানে সকল ধরনের মানুষ আসে তাদের ফ্যামিলি নিয়ে বিকেল সময়টা এনজয় করার জন্য। তো আমার পিছনে আপনারা যদি দেখেন, এই হলো একটা আম গাছ, যেটা অনেক বড়, অনেক পুরাতন আম গাছ। সেখানে কিছু মানুষ দোল খাচ্ছে। তো এইভাবেই তারা কিছু, যারা এখানে স্থানীয় অথবা দূরে থেকে অনেক মানুষ আসে এখানে একটু সময় কাটানোর জন্য। তো আমিও আজকে আসছি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কি এর পরিবেশকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে দেখেন, আমরা যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন কোনো মানুষই ছিল না, বললে কয়েকজন মানুষ ছিল, কিছু দোকানদার ছিল। আর আস্তে আস্তে সবাই মানে বেলা গড়াই যাচ্ছে, আর এখানে ভিড় তত বেড়ে যাচ্ছে, জাঁকজমকটা তত বেড়ে যাচ্ছে। এ হলো একটা টি স্টল, যেখানে এখানে এসে অনেক মানুষ চা খায় এবং কি কিছু সময় কাটা, আড্ডা দেয়। এইভাবে এই জায়গাটা আর কি ফেমাস। এইখানে বিশেষত্ব হয়েছে যে এই জায়গাটা অনেক ফাঁকা, ফাঁকা জায়গার ভিতরে দুইটা বট গাছ। তো এখানে একটা 4 রাস্তার মোড়, এই রাস্তাটা গেছে দেওয়ানগঞ্জ। এই আমার এই পিছন থেকে যে রাস্তাটা আছে এটা হলো ইসলামপুর থেকে। তো এই রাস্তাটা গেছে আরেকটা এলাকাকে সংযোগ করছে, এখানে একটা 4 রাস্তার মোড়। আর এই হাতের যে ইসলামপুর থেকে আসার সময় হাতের বামে যে রাস্তাটা গেছে, এটা একটা গ্রামের দিকে রাস্তাটা গেছে, রাস্তাটা কিছু ভাঙাও আছে। তো এই একটা জায়গাকে নিয়ে কেন্দ্র করে এর একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। তো এই জায়গাটাই একটা সময় একটা ছেলে ভাইরাল করে। তো এই ভাইরাল হওয়ার পর থেকে এই জায়গাটা অনেক বিজি একটা জায়গা। এইখানে আমি এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার সময়, এইখানে আমি এই বিষয়গুলো তুলে ধরার সময় আমার সাথে একটা বড় ভাইয়ের দেখা হলো। তিনি এই এলাকায় থাকে, এর আশেপাশে থাকে। তো আমরা তার কাছ থেকে বিস্তারিত আরো কিছু জানার চেষ্টা করব, যে এখানে কিরকম, এই যে ওয়েদারটা কোন সময় কিরকম থাকে, বর্ষাকালে কেমন থাকে অথবা শরৎকালে কেমন থাকে। তো এইসব বিষয়ে ওনাকে কিছু প্রশ্ন করব, তার কাছ থেকে জানবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। এ হলো আমার বড় ভাই। তো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যেটা যে ভাই, এই জায়গাটা তো রিসেন্টলি খুব তাড়াতাড়ি একটা ভাইরাল হয়েছে, এটা একটা সময় ভাইরাল ছিল না, এই জায়গাটা এমনি পড়ে থাকতো। তো এই ভাইরাল হওয়ার পরে মানে এই জায়গার পরিবেশ অথবা এই জায়গায় কোন সময় কোন ওয়েদারটা থাকে এই সম্পর্কে আপনি আমাদের কিছু জানান। ভাইয়া বেসিক্যালি বলতে গেলে এটা তো মূলত আগে আপনারা হয়তো জানেন, এটা মানে ভাইরাল মূল ছিল না। আগে মানে মানুষ একা একা সন্ধ্যাবেলা বা বিকেলে যেতে ভয় পেত, একা একা দুপুরে যেতে ভয় পেত। হঠাৎ করে মানে এই যে গরমের মধ্যে তো মানুষজন বিকেল করে আসে। তো গরমের মধ্যে মানুষজন বিকেল করে একটু হাওয়া খেতে আস্তে আস্তে আর কি জায়গাটা মানে একটু মানে পরিচিত হয়ে গেছে গা। এই যে কয়েকজন শিল্পী আছে মানে গান বলে আর কি, এই গান বলতে বলতে কিছু ভিডিও শুট নিতে নিতে আর কি এটা ভাইরাল হয়ে গেছে গা। মানে অনেকে গানগুলো ভিউ ভালো হয়। এই গানগুলো দেখতে দেখতে আপনার মনে করেন যে অনেকে মানে জিজ্ঞাসা করছে যে জায়গাটা কোন জায়গা, এইভাবে আস্তে আস্তে সবাই আর কি প্রচলিত হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর আর কি অনেকে জানা হয়ে গেছে গা। এখন আর কি মানে ঈদের সময় অনেক মানুষ হয় আর কি, যে গরমে যে এই সময় এই ওয়েদারে অনেক মানুষ আসবে। গরম দিনও আপনার মনে করেন যে হাওয়া খাওয়ার জন্য আসে, অনেকে আসে। গরমে সবসময় থাকবে, কিন্তু ঠান্ডার দিনে একটু কম মানুষ আসে, কারণ যেহেতু খোলা মাঠে ঠান্ডা, শীতের জন্য তো আসতে পারে না। গরম দিনে অনেকে আসে, যে এখন প্রায় 3-4 মাস, 6-7 মাস যেরকম রোদ থাকুক, মানে গরম দিন থাকুক, মানুষজন আসবে। তো ভাই বললেন, যেটা আপনারা তো শুনলেই পেলেন, যে এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে। কিছু ভাই ব্রাদার আছে এখানে গান বাজনা করতো, তাদের গানের ভিউ দেখে এইভাবে আস্তে আস্তে এই জিনিসটা এখানে ভাইরাল হয়েছে।
তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে এই জায়গাটা তো পুরোপুরি খালি একটা জায়গা, এই জায়গায় বন্যার সময়টা কেমন পরিবেশ থাকে অথবা এই জায়গার ওয়েদারটা কেমন থাকে? ভাইয়া বলতে গেলে ভাইয়া এখানে জায়গাটা তো নিচু, মানে যদি হালকা মানে যদি পানিটা আসে, মানে হালকা পানিও যদি আসে এই রাস্তাটা ভরে যায়, মানে আর কি হাঁটু পর্যন্ত পানি আসে। মানে আর আর যখন আপনি যে বড় বন্যা হয়, একটু মানে মাঝারি টাইপের একটু বড় বন্যা হয়, ওই সময় এই জায়গায় 1 কোমর করে পানি হয়। তারপরও আপনি বন্যার সময় অনেক মানুষ আসে এই জায়গায়, মানে এরকমই ভালো যে বন্যার সময় মানুষজন অনেক আসছে। এই যে এই জায়গাটা আপনারা দেখতেছেন, এটা হলো দেওয়ানগঞ্জ মলমগঞ্জের রোড। এখানে চারটে রাস্তা চারদিকে ছড়িয়ে গেছে। তো এই জায়গাটা একটা ফাঁকা জায়গা, যে জায়গা থেকে আপনারা এটা জাঙ্গালিয়া নাম ছিল, ওল্ড নাম ছিল জাঙ্গালিয়া অথবা জাংলা। তো এই নামটাকে হঠাৎ করে এই জায়গাটা ভাইরাল হওয়াতে এই নামকে ভাইরাল মোড় নামে সবাই চিনে, এবং কি বটতলা নামে সবাই চিনে। তো আমি এখন যেই রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা হলো দেওয়ানগঞ্জে মলমগঞ্জ যে জায়গা আছে, এলাকা আছে, সেই দিকে গেছে। এরকম 4টি রাস্তা আছে, আমি প্রত্যেকটা রাস্তায় দাঁড়িয়ে সেই রাস্তার বিবরণ দিব। তো এটা হলো দেওয়ানগঞ্জ মলমগঞ্জের রাস্তা। তো আমার হাতের বাম সাইডে আছে একটা ক্যাফে শপ, যেটা আপনাদের দেখাই। এই হলো সেই কফি শপ। এটাতে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আপনারা করতে পারবেন, কফি এবং কি চা নাস্তা খাইতে পারবেন। তো এই যে হলো এই জায়গাটার ভিড়। তো আপনারা যদি খেয়াল করেন, দেখেন এই জায়গায় ধীরে ধীরে মানুষ এবং কি জাঁকজমকটা বেড়ে চলছে। তো এই জায়গায় আসলে বিকেল টাইমটাই সবাই ঘুরতে আসে, তাদের ফ্যামিলিকে নিয়ে একটু এনজয় করার জন্য, ভালো মুহূর্ত কাটানোর জন্য। এই যে এই কফি শপের ডাইন সাইড দিয়ে কিন্তু আপনি চলে গেছে, এটা হলো জাঙ্গাল, যেটা ইসলামপুরের ভিতরে পড়ছে। তো ইসলামপুর থেকে আসার সময় হাতের বামে পড়বে, এবং কি দেওয়ানগঞ্জ থেকে যাওয়ার সময় হাতের ডাইনে পড়বে। এটা হলো ফুলকান্দি মাটির রাস্তা। এই রাস্তাটার সাথে একটা আম গাছ, তার সাথে একটা দোলনা জড়িত আছে, ছোট সবাই মিলে এখানে দোল খা। এই জায়গার ওয়েদারটা একটু অন্যরকম। এই পরন্ত বিকালে সবাই যার যার ফ্যামিলি এসে এখানে একটা সুন্দর সময় কাটায়। এ হলো এর চিত্র। এটা পুরাতন নাম ছিল জাঙ্গাল। তো এটা হঠাৎ করে ভাইরাল হওয়াতে এই জায়গাটির নামকরণ করা হয়েছে বটগাছ ভাইরাল মোড়। তো এইখানে যত বেলা গড়াচ্ছে তত এখানে ভিড় জাঁকজমকটা বেড়ে চলছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসতেছে এই জায়গাটা দেখার জন্য, এখানে ছবি ওঠার জায়গা। তো আমি প্রথম যখন আসছিলাম তখন আমি ভাবছিলাম যে এই জায়গাটা হয়তো একটা পার্ক হবে অথবা একটা হবে। তো এটা আসলে মূলত একটা কয়েকটা এলাকার একটা মাঝবর্তী স্থান, যেটা আপনার একটা ফাঁকা জায়গা। তো এই জায়গায় আগে মূলত একটা টি স্টল ছিল, যা এখানে এলাকার পোলাপান আড্ডা দিত। এখানে একটা সময় এদিক দিয়ে যাইতেও পারতো না মানুষ, যে ভয় পাইতো। তো আজ সোশ্যাল মিডিয়া অথবা ক্যামেরার মাধ্যমে এই জায়গাটা আজকে ফেমাস, এবং কি এই জায়গাটা ভাইরাল। এখন হাজার হাজার মানুষ এখানে আসে তাদের সময় কাটা, তারা এখানে সব সময় আড্ডা মাড্ডা দেয়। দেখেন এই হলো সেই জায়গা, যে এটা ভাইরাল হওয়ার পর থেকে এখন বর্তমান অবস্থা। চারদিকে হাজার হাজার মানুষ, তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সময় কাটান। অলরাইট গাইস, আজকে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করলাম। তো এই জায়গার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই জায়গার ফাইনালি আমার কাছে যেটা পছন্দ হয়েছে, সেই রাস্তাটা হলো এইটা, এই কাঁচা রাস্তাটা। আপনারা যদি আসেন, এখানে পিছনে আমার পিছনে একটা আমে গাছ আছে, সেই আমে গাছে একটা দোল আছে। আর এই রাস্তাটা আমার কাছে সত্যি অ্যামেজিং লাগছে, কারণ এই রাস্তাটা একদম মাটির রাস্তা, চারদিকে ঘাস। আর এই জায়গায় অনেক মানুষ বসে আড্ডা দেয় তাদের ফ্রেন্ড এবং কি ফ্যামিলির সাথে। তো আসলে এখান থেকে আপনি সূর্য অস্ত যাইতে দেখবেন, খুবই সুন্দর একটা পরিবেশ। আর সাথে সাথে এইখানের ওয়েদারটা কমে যাচ্ছে। তো আর সূর্য ডুবে যাওয়াতে এখানের
যে জাঁকজমক পরিবেশটা সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখন আমরা চলে যাব। আমরা আসছিলাম ইসলামপুর থেকে, এখানে এক্সপ্লোর করলাম এবং কি ঘুরলাম, দেখলাম এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। এবং কি আপনি এই জায়গায় মূলত প্রত্যেক ঈদে 2 ঈদে সবাই আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে। তো এই জায়গাটা একটা ফাঁকা জায়গা হওয়াতে অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষজন আসে। আমিও আসছি, সেরকম ভাইরাল বলে দেখে আমি ধারণা করছিলাম একরকম, এখানে আইসা দেখে আরো অনেক সুন্দর। এবং কি এই জায়গাটা আসলে ন্যাচারাল বিউটি, কৃত্রিম কোনো সৌন্দর্য নাই এখানে, সম্পূর্ণ প্রাকৃতিক একটা সৌন্দর্য জায়গা, যেটা এই 2 ধারে গাছ এবং কি এখানে অনেক পুরাতন বট গাছ, আম গাছ, সেগুলো মিলে একটা ন্যাচারাল একটা ভাইব, একটা ন্যাচারাল সৌন্দর্য, যেটা আপনারা আসলে পরন্ত বিকালে আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং কি এই জায়গাটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই জায়গাটা চতুর সাইডে ফাঁকা, শুধু মাঝখানে একটা জায়গা। এই জায়গাটার প্রত্যেকটা সময় এবং কি প্রত্যেকটা মুহূর্তে এই জায়গার পরিবেশটা চেঞ্জ হয়। যেমন আপনি সূর্য অস্তের সময় একটা পরিবেশ, সূর্য ওঠার সময় একটা পরিবেশ পাবেন এবং কি বন্যার সময় একটা পরিবেশ পাবেন এই জায়গায়, মানে বিকেল টাইমে একটা পরিবেশ। মানে এই জায়গাটা আসলে খুব একটা ন্যাচারাল বিউটি এবং কি খুব সৌন্দর্য এবং কি খুব ভালো একটা পরিবেশ। তো আশা করি এখানে এই জায়গাটা এত ভাইরাল, এত ফেমাস, আর এই জায়গায় এর কারণেই দূর দূরান্ত থেকে, এর আশেপাশে থেকে অনেক মানুষ আসে শুধু সময় কাটানোর জন্য। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। তো আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, দেখাইলাম। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং কি আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, নতুন ভিডিও আসার আগ পর্যন্ত। তো আমরা এখন চলে যাব।